Everybody was surprised. This was so sudden. গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ওই সময়ের অনুভূতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা। তার এই সাক্ষাৎকারের প্রায় 30 মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। You do the damage and you kind of clean it up. গ্রহণকারী ডক্টর ইউনূসকে প্রশ্ন করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় আপনার অনুভূতি কেমন ছিল? ডক্টর ইউনূস অবাক হয়েছিলেন কিনা জানতে চান। জবাবে ডক্টর ইউনূস বলেন, এটি খুব দ্রুত ঘটেছিল বলে সবাই অবাক হয়েছিল। তেমনটা আমিও হয়েছিলাম। কেউ ভাবেনি শেখ হাসিনা পালিয়ে যাবেন, কারণ তিনি খুবই সুরক্ষিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে দেশের সব সাধারণ মানুষ যোগ দিয়েছে। এরকম বিষয় কেউ শোনেনি, এমনকি এই পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিতও ছিলেন না। কেউ জানতো না এটি হবে, তবে এমন কিছু হওয়ার আশাও ছিল, কেননা পুরো দেশ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। এ সময় ডক্টর ইউনূসকে থামিয়ে প্রশ্নকারী বলেন, না, পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না, অনেক মানুষ তার পক্ষে ছিল। জবাবে ডক্টর ইউনূস বলেন, অবশ্যই পুরো দেশ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। যারা হাসিনার পক্ষে ছিল তাদের সংখ্যা খুবই কম, তাদের অনেক ক্ষমতা ছিল। এভাবেই কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। ডক্টর ইউনূস বলেন, এটা বলে আমি বোঝাতে চাইছি পুরো দেশই তার বিরুদ্ধে ছিল। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিচারের মুখোমুখি করতে হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে। এছাড়া হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশ ও ভারতের মধ্যে খুব একটা সুখের সম্পর্ক তৈরি হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব কথা বলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে জুলাই আগস্টে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৬ আসামির বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। পরে অভিযোগটির তদন্ত করে 1 মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।